ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরে যাবে, তখন আবার ফ্যান কি হবে? সম্মানিতা মা বোনেরা, আসলেও দায়িত্বটা আপনার না, বাবারই দায়িত্ব। আপনারা যে দয়া করে পালন করে দেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নবীজিও জানিয়েছেন, কোন মা যখন সন্তানের মুখে প্রথম ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ মাকে দান করেন। আপনাদের যে তারাইবের বহু বচন বলছিলাম, এমনি এমনি আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেননি। ডেলিভারির কষ্টটা এক, দুধ খাওয়ানো এক, আর পেটে রাখা এক, এই তিনটা কষ্টের কারণে দুনিয়ায় যত বাবা আছে, বাবাদের তুলনায় কম পক্ষে 3 গুণ মর্যাদা আপনাদের বেশি। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, বহু জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো পরিবারে এই মায়ের মর্যাদা 3 গুণ না, 1 গুণ সন্তান আমরা দিতে পারছি না। কথা বলছেন না কেন? মায়ের এই মর্যাদা 3 গুণ যেখানে দেওয়ার দরকার, বাবার চাইতে 1 গুণও দিতে পারছি না। আর এর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না। সেদিন আমি রাঙ্গামাটি গিয়েছিলাম জেলখানায় যাবার আগে। আসার সময় দেখি একটা বৃদ্ধাশ্রম। কমিটির লোককে বললাম, আমার একটু নিয়ে চলো দেখি, কারণ বৃদ্ধাশ্রম দেখার আমার খুব শখ। ভেতরে যেয়ে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, পা ধরে কাঁদতেছে মায়ের। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব, আমার মাথার উপরে যে ফ্যান আছে, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এই ফ্যানটা চলে না। ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরে যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ভালো ঘোরে না। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি, কিন্তু তারা আমার কথা শোনে না।